বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাপনি কুকিং স্টুডিও। ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমার আজকের রেসিপি হচ্ছে চিকেন বার্গার। তো বাসায় কীভাবে সহজে সুন্দরভাবে রেসিপিটি করা যায় সেই প্রসেসটি দেখাও ভিউয়ার্স। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমার সাথে থাকবেন। ভিউয়ার্স, প্রথমে আমি মুরগির বুকের মাংস নিয়েছি দুই টুকরো, এরকম বড় বড় সাইজ টুকরো করে নিয়েছি হাড় ছাড়া। এখন আমি চিকেন ফ্রাইড নর যে মশলাটা আছে সেটা দিয়ে দিয়েছি 2 চা চামচ, আর সয়া সস দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ, দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। তো নর চিকেন ফ্রাই মশলাটাই কিন্তু সব উপকরণ থাকে, লবণ, গুঁড়োমরিচ, সব আদার যে মশলা, তো বাড়তি মশলা দেওয়ার দরকার নেই। এই মশলাটা দিয়ে ভালোভাবে চিকেন ফ্রাই করা যায়। ডিমের সাদা অংশ দিয়ে দিচ্ছি অর্ধেকটি, দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। তো আপনারা চাইলে আলাদা ডিমের সাদা অংশে চুবিয়ে পরে চিকেন ফ্রাই তৈরি করতে পারেন, সমস্যা নেই। তো আমি ইজি ওয়েতে আজকে চিকেন ফ্রাইটি করব। এখন আধা ঘন্টা চিকেন রেস্টে রেখে দিয়ে আমি বার্গার সস তৈরি করে নিচ্ছি। তো একটি ব্লেন্ডারের জারে আমি একটি ডিমের সাদা অংশ দিয়ে দিলাম, চিনি 2 চা চামচ দিয়ে দিয়েছি, টমেটো সস 1 চা চামচ পরিমাণ। তো আপনারা চাইলে টমেটো সস আরও বেশিও দিতে পারেন। তো আমি 1 চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। সরিষার তেল হাফ কাপ পরিমাণ। তো আপনারা চাইলে সরিষার তেলের পরিবর্তে সয়াবিন তেলও দিতে পারেন। আমার কাছে বার্গার সসটা সয়াবিন তেল থেকে সরিষার তেল দিয়ে বানালে খুব মজা লাগে এবং ভালো লাগে। আর গোলমরিচ, কালো গোলমরিচ দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ। তো বেশ দিয়ে ভালো করে ব্লেন্ডার আমি মিশ্রণটি তৈরি করে নিলাম। দেখুন বার্গার সসটি ইজি ওয়েতে তৈরি করে ফেললাম। তো আপনারা চাইলে এখানে চিলি সস আদার্স অন্য কিছু দিতে পারেন, সমস্যা নেই। তো বেশ আধা ঘন্টা পর আমি ম্যারিনেট করা মাংসগুলোকে একটি ময়দার ইয়েতে গুলিয়ে নিচ্ছি। তো আমি একটি বাটিতে এই যে ময়দা নিয়ে নিয়েছি বেশি করে। তো ময়দায় আমি চিকেন যে টুকরোগুলো আছে সেগুলো ঘুরিয়ে এখন পানিতে আরেকটি বাটিতে পানি নিয়ে নিয়েছি। সে পানিতে 10 সেকেন্ডের জন্য ভিজিয়ে উঠিয়ে নিলাম, তাহলে চিকেন ফ্রাইটা কোটিং করার সময় অত্যন্ত সুন্দরভাবে কোটিং হবে। তো এখন আমি যে বাটিতে ময়দা নিয়েছিলাম সে ময়দার এতে ঘুরিয়ে ঘুরিয়ে কোটিং করে নিচ্ছি। তো আপনারা চাইলে এই যে ম্যারিনেট করা মাংসটাকে আবার আলাদা ডিমে চুবিয়ে ময়দায় ঘুরিয়ে পরে পানিতেও দিতে পারেন, সমস্যা নেই। তো আমি এভাবে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে কোটিং করে নিচ্ছি। এভাবে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে আলতোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কোটিং করে নিতে হবে, তাহলে চিকেন ফ্রাইটা ভালোভাবে কোটিং হবে এবং উপর আস্তরণটাও সুন্দরভাবে হবে। তো ব্যাস আমি এভাবে একে একে দুইটি টুকরোই ভালো করে কোটিং করে নিচ্ছি। দেখুন, তো আমি আরেকটিও ময়দায় ভালো করে ঘুরিয়ে এখন পানিতে চুবিয়ে আবার উঠিয়ে 10 সেকেন্ড পর উঠিয়ে আবার ময়দায় আমি ঘুরিয়ে নিচ্ছি ভালোভাবে। এই যে, তো এভাবে হাত দিয়ে আলতোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মাংসটাকে কোটিং করলেই সুন্দর চিকেন ফ্রাই তৈরি হবে। তো বেশ আমি দুইটি সুন্দরভাবে কোটিং করে নিলাম। এখন পরবর্তী প্রসেসে চলে যাব। তো চুলায় একটি প্যানে আমি তেল আগে দিয়ে দিয়েছিলাম। এখানে আমি আধা কেজি পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তো ডুবে থাকে চিকেনগুলো ওরকম পরিমাণ তেল দিতে হবে প্যানে। তো বেশ তেল আগেই গরম করে নিয়েছি। এখন আমি একটি টুকরো দিয়ে দিলাম। তো চুলার আঁচটা প্রথমে মিডিয়াম লো আঁচে রেখে চিকেন ফ্রাইটাকে ভেজে নিতে হবে। তো বেশ চুলার আঁচটা কিন্তু মিডিয়াম লো আঁচে রেখেই চিকেন ফ্রাইটা ভেজে নিতে হবে, তাহলে ভিতরে অংশটুকু ভালোভাবে সিদ্ধ হবে। তো দেখুন আমার এই চিকেন ফ্রাইটি তৈরি করতে 10 মিনিট সময় লেগেছে। তো বেশ দেখুন কতটা সুন্দরভাবে আমি চিকেন ফ্রাইটা করে ফেললাম। এখন আমি আরেকটি চিকেনের টুকরো এভাবে ফ্রাই করে নিব। তো তেলে দেওয়ার আগে ভালো করে ঝেড়ে নিতে হবে। তো বেশ আমার দুটি চিকেন টুকরোই ভাজা হয়ে গেছে। এখন পরবর্তী প্রসেসে চলে আসলাম। এখানে আমি বার্গার বন নিয়েছি দুটি। তো বাজারেই কিনতে পাওয়া যায় বার্গার বন। তাই আমি আর বাসায় আজকে বার্গার বন তৈরি করে দেখালাম না, রেডিমেড বার্গার বন দিয়ে আমি আজকে চিকেন বার্গার তৈরি করে নিব। এখন বার্গার বনে আমি
বার্গার সস দিয়ে দিচ্ছি ভালোভাবে। তো 2টি বার্গার বনেই সুন্দরভাবে আমি প্রথমে বার্গার সস দিয়ে দিব। বার্গার টুকরো যে বনের টুকরোর নিচের অংশে। এখন আমি টমেটো স্লাইস দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে বিভিন্নভাবে নিজের ইচ্ছা মতোই সার্ভিসিং করতে পারেন, সমস্যা নাই। এখন আমি চিকেনের টুকরো দিয়ে চিজ স্লাইস দিয়ে দিলাম, লেটুস পাতা দিয়ে দিলাম, আর একটি পেঁয়াজ স্লাইস দিয়ে দিলাম ভিউয়ার্স। তো দেখুন কতটা সুন্দরভাবে আমি ইজি ওয়েতে বাসায় বার্গার তৈরি করে ফেললাম, চিকেন বার্গার। তো একই প্রসেস আমি আরেকটি বার্গারও তৈরি করে নিচ্ছি। তো বেশ দেখলেন তো কতটা সুন্দর সহজভাবে তৈরি করে নিলাম। তো উপর দিয়ে আর একটু বার্গার সস দিলেও অনেক মজাদার হয়। তো চিজ স্লাইস না থাকলেও সমস্যা নাই, এভাবে ইজি ওয়েতে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন কতটা মজাদার হয় এবং কতটা পারফেক্ট। দোকানের থেকেও অনেক মজা হবে বাসায় এরকম চিকেন বার্গার তৈরি করে খেলে। তো এবার দেখলেন তো কত সহজ সুন্দরভাবে চিকেন বার্গার তৈরি করে ফেললাম। তো আমার রেসিপিটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। অনেক সুন্দরভাবে এই রেসিপিটি আমি তৈরি করে দেখালাম ভিউয়ার্স। দোয়া করবেন আমার জন্য সবাই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।